সকালে উঠে ব্যালকনি থেকে এই ফুলটার ছবি তুলতে গিয়ে ফুলটা ছিঁড়েই গেল। বাট ফুলটার পিছনে এই আঠাটা ছিল হোয়াইট কালারের, সেই জন্য ফুলটা আমি আর নিলাম না। ফুলটা বাইরে ফেলেই দিলাম। বাট আমার ফুলটা ছবি তোলাই উদ্দেশ্য ছিল, ফুলটা আমার একেবারেই ছেঁড়ার উদ্দেশ্য ছিল না। দেন এখন বাজে 11:15। এখন আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করছিলাম। আজকে একটু দেরি হয়ে গেছে সকালের কাজগুলো কমপ্লিট করতে, চা ফা খেতে। আর আমার গোপাল ভাঁড় দেখতে খুবই ভালো লাগে, তার সাথে রুটিগুলো পুরো ঘিয়ে মা ভেজে দিয়েছিল। দেন বেডশিটটার এরকম অবস্থা ছিল, ওটাকে ক্লিন করলাম। দেন জামা কাপড়গুলো আলনায় এরকম অবস্থা ছিল, সেটাকেও ভালো করে গোছালাম। অ্যান্ড দেন আমি একটা কোর্স করছি, তো ওখানে অনেকের মাথাতেই উকুন আছে, পোকা উকুন এসব আছে। একটু মানে ওগুলো আমার খুবই ভয় করে, সেজন্য প্রিকশনের জন্য এই মেডিকেটেড শ্যাম্পুটা আমি শপ থেকে পারচেস করে এনেছি, মেডিকেটেড শপ থেকে। তো এটা প্রিকশন দেবে এটা রেগুলার ইউজ করলে। তো যেদিন আমি ক্লাস করি সেদিনকে আমি ওটা ইউজ করি। এখন বাজে 1:30। তো এখন আমি গোপাল ভাঁড়ই দেখছিলাম, দেখতে দেখতে আমি কাজগুলো করছিলাম। এই বক্সটা আমি 2021 আর 2-তে নিয়েছিলাম। এটা একটা স্টোরেজ বক্স, এটা খুবই হেল্পফুল আর মানে ইউজফুল। এটা তলায় হুইল আছে, সাইডে দুটো লক আছে। এটা চাইলে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে। এটা 800 প্রাইস নিয়েছিল আমার। যতক্ষণ না আমি এগেন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, আমি এটাকে খুব যত্ন করে রেখে দিচ্ছি। এটা আমি আমার বাড়ি থেকে ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম। দেন আজকে অনেক দিন পর আমি ঘরটা ঝাঁট দেওয়া শুরু করেছি। তো অনেক দিনই ঝাঁট দিইনি, কারণ পড়ায় খুব বিজি ছিলাম। আর আমার খুব এক্সেসিভ হিট, মানে হট অ্যান্ড হিউমিড ওটা মানে এক্সেসিভ সোয়েট হয়। তো সোয়েট পড়তেই থাকে মেঝেতে যখনই ঝাড়ফাড় দিতে যাই। তো অনেক দিন পর আবার আজকে ভালো করে ক্লিন করছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ কি লেভেলের ডার্ট আমাদের ফ্লোরেতে জমে আছে। দেন ভালো করে এটা দিয়ে এই যে কাপড়টা দিয়ে আমি অনেক পরিষ্কার করেছিলাম, বাট আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। যখন মনে করলো তখন আমি ক্লিপটা নিতে শুরু করেছিলাম। এটা কাইন্ড অফ আনপ্লেড লেবার, মানে যতক্ষণ তুমি অন্য কোনো বাড়িতে এই লেবারগুলো প্রোভাইড করছো তখন এটা আনপ্লেড লেবারই হবে। তো তোমাকে অ্যাডজাস্ট ব্যালেন্স করতে হবে পড়াশোনা অ্যান্ড ইনকামের মধ্যে, তার সাথে এই কাজগুলোর মধ্যে। আদারওয়াইজ তুমি যদি এই কাজে ফেঁসে যাও অ্যাজ এ ফিমেল, তো খুবই প্রবলেম হয়ে যাবে ফিউচারে। তো এটার জন্যই আমি রেগুলার বেসিসে আমি এটা করে উঠতে পারি না। বাট যখনই চাই আমার ঘর গোছাতে, ঘর মুছতে, ঘর ঝাঁট দিতে, ঘর ক্লিন আর সাজিয়ে রাখতে আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েরই খুবই ভালো লাগে। আর আমিও তাদের মধ্যেই একজন। আমি এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা আমি বুঝতে পারি না, এটা পুরো ধুলো ভর্তি ছিল, এটাকে ক্লিন করলাম। বাট ওটার একটা পা সবসময়তেই উঠে থাকে, ওটা কী প্রবলেম জানি না। দেন ফাইনালি 4:45 নাগাদ আমি স্নান করে এলাম। তখন টিভিতে সাতনিমানা সাথিয়া চলছিল। দেন 7টায় ঘুম থেকে উঠে আমি এগেন স্টাডিতে বসে গেছিলাম। ফাইনালি 2-2.5 দিন পরে আমি আমার স্টাডিতে বসলাম। আর আজকে রিজনিং করছিলাম। দেন আমাদের কিচেনের যে চিমনিটা আছে, ওই চিমনিটাকে রিপেয়ারিংয়ে দেওয়া হয়েছিল। তো ওই রিপেয়ারিংয়েরই লোক এসেছিলো। তো রিপেয়ারিং হচ্ছিলো, অনেকক্ষণ টাইম লেগেছে। আর আমার বাবা ছিল পুরো টাইমটা ধরেই, পুরো গাইড করছিল। তো এই চিমনিটা আমাদের যেহেতু মাছ ফাছ খুব ভাজা হয়, আর আমাদের রাস্তার ওপর বাড়ি, তো খুবই ধুলো আর তেল জমে। তো এটা আমাদের প্রায় ক্লিন করাতে হয়। মাঝখানে আমাদের কিচেনের দেয়ালগুলো পুরো একদম ভরে গেছিলো অয়েলে। আর এখানে এখন আমার ভাই একটা কালী ঠাকুরের ছবি কিনে এনেছে, যেটা খুবই ভালো লাগছিল দেখে আমার। আর কিছু ডার্মেটোলজিস্ট ডেকে কিছু স্কিনের ক্রিমও দিয়েছিল, মানে নর্মালি অ্যাকনির জন্য দিয়েছে, অনেক কিছুই দিয়েছিল। তো সেটা এই ক্রিমগুলো আমি দেখছিলাম। দেন এই গ্লু টোন ফেস ওয়াশটা আমার ভাইকে ডক্টর রেকমেন্ড করে দিয়েছে। বাট এই ফেস ওয়াশটার আমি নাইকাতে খুবই ভালো রিভিউ দেখলাম, যেটা আমার কাছে খুব ভালো লাগছিল। এটার প্রাইস হচ্ছে 435 কত, বাট নাইকাতে 10% অফ আছে। তো তোমাদেরকে আমার ভাই ইউজ করলে আমি ওটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব ভালো ফেস ওয়াশ, ডক্টর রেকমেন্ডেড, মানে কোনো প্রবলেম নেই। দেন আমার বাবা কফি করে এনেছিল আজকে, আর আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম এখন। কফির সাথে আমি বিস্কিটও নিয়েছিলাম। দেন আমার ভাই ফুচকা এনেছিল। তো অনেক দিন পর আজকে আমরা ফুচকা খেলাম সবাই মিলে। অনেক দিন পরই খেলাম, প্রায় 2-3 মাস পরে। আমি 2-3 মাস মতন ফুচকাটা খাইনি, ভয় লাগে ভীষণ, এখন টাইফয়েডটা খুব হচ্ছে। তো আমি একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম প্রপার, যে মানে তেঁতুল জল দিয়ে যেটা খাওয়া হয়, বাট সেটা নেওয়া হয়নি। আর আমার বাবা কিন্তু একদমই ফুচকা খায়নি। আমার বাবা আউটসাইড ফুড একদমই পছন্দ করে না। তো আমার বাবা অনলি কফি অ্যান্ড বিস্কিটই খেয়েছে। বাট আমি তো খেয়েছি, আমি চুরমুড়ো খেয়েছি, প্লাস তার সাথে ফুচকাও খেয়েছি 1-2। আর ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগছিল। 3-4টে ফুচকা খেয়েছি। আর আমাদের এখানে অল টাইমই আমাদের এখানে
ট্রাফিক থাকে, রাত্রিবেলাও বড় বড় লরি যায়, তো কোনো সময়তেই ট্রাফিক নয়েজ ফ্রি তোমরা পাবে না, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি এরকম অনেকটা পুর দিয়ে ফুচকার মধ্যে ভরে আর জলে ডুবিয়ে খাওয়ার টেস্টটাই পুরো আলাদা, যেটা আমরা রাস্তায় দাঁড়িয়ে ঘামতে ঘামতে আর খুব তাড়াহুড়োর মধ্যে সবসময় ওটা আমরা এনজয় করতে পারি না, বাট বাড়িতে এনে খেলে সবাই মিলে খুব ভালো করে এনজয় করে খেতে পারি। এখন 12টা বাজে, এখন আমি এগেন স্টাডি করছি, আর আজকে আমি রিজনিংয়ের একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, সেটা হচ্ছে সিরিজ। নাও আই এম ইন লেটার সিরিজ। অ্যান্ড দেন এখন 1:15 বাজে, এখন আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ডিনারের পর যা যা কাজ থাকে কমপ্লিট করে এখন আমি বাইরে এডিট করব সমস্ত ক্লিপগুলোকে, দেন আপলোড করব। আর বাইরেটা দেখো একদম ফাঁকা, কিন্তু আমাদের এখানে কোনো সময়তেই ফাঁকা থাকে না, একজন লোক ওখানে দেখতেই পাচ্ছ। আর প্রচুর আমাদের এখানে ভেন্ডার লরি যাচ্ছে, গুডস প্রোডাক্টস নিয়ে প্রচুর যাচ্ছে, আর মানে এটা আমাদের সারাক্ষণই থাকে। এখন আমি অতটা শ্যুট করতে পেলাম না। তো লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব ফর